সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে 25শে জুলাই শুক্রবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে নতুন করে যে দুটো শেয়ার আগমনী বার্তা দিচ্ছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, সেই শেয়ার দুটোর নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলে রাখি, আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করা, প্রমোট করার উৎসাহিত উপলব্ধ বা নিঃসাহিত করার উদ্দেশ্য নয়। শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর বর্তমান অবস্থা জানানো বোঝানোর আলোচনার ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই আলোচনা। তো বন্ধুরা, আমি আজকে নতুন করে আগমনী বার্তা দিচ্ছে গেইনের এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে আলোচনার প্রথম শেয়ারটি হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। বন্ধুরা দেখুন, 26,51,000 ভলিউম নিয়ে 12,57 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে গতদিন আমরা 10 পয়সা দাম বেড়ে 47 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস দেখেছি এবং শেয়ারটি আমরা দেখছি ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটির কিন্তু গতদিন আমরা বড় ধরনের একটা ভলিউম হতে দেখেছি। 48 টাকা 20 পয়সা হাই হয়েছিল, পরবর্তীতে 47 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটি কিন্তু 42 লেভেল থেকে আমরা হাই হতে দেখেছি এবং 37 লেভেল থেকে শেয়ারটি আপট্রেন্ড করে কারেকশন হয়ে 42 লেভেলে আসার পর আবার শেয়ারটি ইনক্রিজ করে 47-40 হয়েছে। ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটির ইপিএস 2 টাকা 28 এবং নেট অ্যাসেট ভ্যালু 53 টাকা 71 পয়সা। প্রাইসের চাইতে নেট অ্যাসেট ভ্যালু হিউজ পরিমাণে বেশি, 12,24 লাখ শেয়ার। জুন ক্লোজিং শেয়ারটি 10% ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়েছে ইনস্টিটিউট কর্তৃক। জুনে 1.25% ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে ইনস্টিটিউট কর্তৃক কিনে নেওয়া হয়েছে। ইপিএসের গ্রোথ 72 পয়সা থেকে 75 পয়সা Q2 থেকে Q3-তে বেড়েছে এবং এই শেয়ারটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো 87 পয়সা থেকে 1 টাকা 73। তো যেহেতু সামনে ডিভিডেন্ড দেবে, সুতরাং এই নেট অপারেটিং ক্যাশ ফ্লো বাড়া শেয়ারটির জন্য ভালো একটা অবস্থান। এবং শেয়ারটি দেখুন 42 টাকা থেকে 14 জুলাইয়ের পর থেকে টানা ইনক্রিজ করছে শুধুমাত্র একদিন ছাড়া এবং এই শেয়ারটির এই 42 লেভেলে কিন্তু থেকে বর্তমানে 5 টাকার মতো লাভ আছে, প্রায় 11% মতো লাভ থাকার পরও শেয়ারটি কিন্তু আপওয়ার্ড ট্রেন্ড বজায় রেখেছে এবং সুপার আপ ট্রেন্ড লেভেলে রয়েছে। তো বন্ধুরা, এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে এবং 53 টাকা ক্রস করে নতুন লেনদেন হতে পারছে কিনা। যদি 53 টাকা ক্রস করে নতুনভাবে ব্রেকআউট করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। সেই হিসাবে একটা সম্ভাবনার আগমনী বার্তা দিচ্ছে, এই হিসাবে এই শেয়ারটি আলোচনা করা যায়। তো বন্ধুরা, এরপরে আমরা আজকে যে দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব, সেই নতুন করে উত্থানের আগমনী বার্তা দিচ্ছে যে এই শেয়ারটি, সেই শেয়ারটি হলে ইন্স্যুরেন্স সেক্টরের EIL এক্সপ্রেস ইন্স্যুরেন্স। গতদিন 39,67,000 ভলিউম নিয়ে 13,90 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 3 টাকা 30 পয়সা বেড়ে 36 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। EIL এক্সপ্রেস ইন্স্যুরেন্স এই শেয়ারটির আমরা যদি প্রথমে দেখি, তাদের 28 তারিখে কিন্তু Q2 ঘোষণা হবে। Q2 আচ্ছা, এবার আমরা Q2-তে গতবার দেখেছিলাম 20 পয়সা, এবার ফার্স্ট কোয়ার্টারে তাদের 29 পয়সা ইপিএস আছে। তো দ্যাট মিন্স এই ধারা যদি বজায় রাখে তাহলে 30 পয়সা বা 32 পয়সা বা 31 পয়সা বা 30 পয়সা বা 29 পয়সাও যদি ইপিএস ক্যারি করে তাহলে কিন্তু আমরা দেখব গতবারের তুলনায় এটা একটু বেশি হবে, তবে 30 পয়সা প্লাস হলে কিন্তু সমমান অবস্থানে থাকবে বর্তমান রানিং অবস্থায়। তো বন্ধুরা, আমরা এই ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারটির বর্তমান ইপিএস 1 টাকা 16, পি রেশিও 31, এটা বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন আছে 19 টাকা 53 পয়সা নেট অ্যাসেট ভ্যালু, সে অনুযায়ী 195 হলেও ফান্ডামেন্টাল রেশিও গ্রহণ করবে। টোটাল 52 লাখ শেয়ার। ডিসেম্বর ক্লোজিং এই শেয়ারটির আমরা বর্তমানে দেখছি নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিছু 66 পয়সা, অ্যানুয়াল যা ছিল সেখান থেকে গ্রোথ বেশি আছে।
জুনের হোল্ডিংয়ে আমরা 1.84% ইনস্টিটিউট কর্তৃক সেল হয়ে যেতে দেখেছি, যা পাবলিকের কোটায় বেড়েছে 1.84%। টোটাল 6,52,00,000, এর মধ্যে 1,95,00,000 শেয়ার পাবলিকের কাছে এবং 66 লাখ ইনস্টিটিউটের কাছে রয়েছে। আমরা 300 দিনের মধ্যে এই শেয়ারটির এভারেজ প্রাইস কিন্তু 45, সেই লেভেল থেকে অনেক কম রয়েছে এবং এই শেয়ারটি আমরা দেখছি 33 টাকা 60 পয়সা রিসেন্ট টাইমে একেবারে লোয়েস্ট অবস্থানে চলে এসেছিল, সেখান থেকে গতদিন ঘুরে দাঁড়িয়েছে এবং এই শেয়ারটি কিন্তু নতুন একটা আগমনী বার্তা দিচ্ছে এই হিসেবে বলা যায়, কারণ শেয়ারটি গতদিন ব্যাপক ভলিউম নিয়ে একটা ভালো ধরনের প্রাইস করে হোল্ডেড প্রাইসেই ছিল এবং যেহেতু তলানিতে আছে সেহেতু সেটির সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এছাড়া সামনে যেহেতু ইপিএস, তাই বন্ধুরা আমাদের এই যে আজকে যে শেয়ার দুটো আলোচনা করলাম এর মধ্যে প্রথম শেয়ারটি এসএটিক ল্যাবরেটরিজ এবং দ্বিতীয় শেয়ারটি ইন্স্যুরেন্সের ইআইএল। এখন প্রশ্ন হচ্ছে, যদি যেহেতু 28 তারিখে তাদের ইপিএস, দ্যাট মিনস সোমবারে সম্ভবত হচ্ছে, তো রবিবারে এবং সোমবারে দুটো দিন এই শেয়ারটির প্রাইস এবং তাদের ইপিএস এগুলো একটা প্রভাবিত হবে। বন্ধুরা এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি তার ইপিএসের গ্রোথ পারে কিনা এবং তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে কিনা। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই দেখতে হবে এই যে 39.50 এবং 44 এই দুটো, দ্যাট মিনস 40 এবং 44 এই দুটো রেট ক্রস করতে পারছে কিনা। যদি করতে পারে তাহলে সেটি পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা বা সেটি কোনো সেল করা না, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থা বোঝানো, ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনা, তাই আলোচনা দেখে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকুন। আসসালাম।